লঞ্চ টার্মিনাল, নদী বন্দর, বরিশাল নদী বন্দর। সিরজান, সিরজান, সিরজান 1700 বুকি কুক। একটি কে ডলার একটি চলে গেল, চলে যাচ্ছে কোথায়? চরকাউয়া। ওদিকে কতগুলো স্পিড বোট দেখা যাচ্ছে। তুমি কি স্পিড বোট দেখছো কোনো সময়? ওই যে স্পিড বোট, ওই স্পিড বোট। এই যে সিরজন, সিরজন দেখে যাও, কতগুলো স্পিড বোট দেখাচ্ছি দেখুন দর্শক শ্রোতা ভাই বন্ধুরা। ওরে স্পিড বোট, এই স্পিড বোটগুলো যাবে কোথায়? ভোলা। আরেকটি ট্রলার এসে পড়েছে। এই দেখো ট্রলার আসতেছে যেতেছে, আসতেছে যেতেছে, সেকেন্ডে বড় একটা ব্রিজের দরকার। যে ব্রিজটা যত টাকা খরচা হোক, বরিশাল বিভাগীয় শহর বিদায় এপার ওপার থেকে এই কীর্তনখোলা নদীতে একটি, বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই কীর্তনখোলা নদীতে একটি ব্রিজ দরকার, অতীব জরুরি। এই যে ছুটে চলেছে একটি স্পিড বোট, ছুটে চলেছে তা দুর্দান্ত গতিতে। কোথায় যাবে জানি না, অত তার কেউ যাবে না। কিন্তু এই ট্রলারগুলো সেকেন্ডে চলে যায় চরকাউয়া। কোথায় যায়? কাউয়ার চর। এটা খালি যায় কেন? প্যাসেঞ্জার নাই কেন? প্রচুর লোক আসতেছে যাইতেছে। ডলার ছাড়ছে, আসছে যাচ্ছে। এই মারোটানো যাচ্ছে। হ্যাঁ, যদি ব্রিজ না থাকে, যদি যোগাযোগ ব্যবস্থা না থাকে, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের বরিশাল নদীর গর্ভে রয়েছে বরিশাল বিভাগ। তাই দেখা যাবে প্রতিটা বন্দর, প্রতিটা শহরের আশেপাশে শুধু নদী আর নদী। সেই নদী পাড়ি দিয়ে আসবে এই বরিশাল শহর। বরিশাল শহরের পাশে রয়েছে কীর্তনখোলা নদী। এই সেকেন্ডে আসবে, মিনিটে না, সেকেন্ডে আসবে। একটা এসে পড়েছে, এর মধ্যে একটা থামাতে পারেনি, আর একটা এসে পড়েছে। মানে সেকেন্ডে লোক আসবে। তাহলে মানুষ, এই বিশ্বে এমন দেশ রয়েছে যে বাংলাদেশের যে 6 গুণ 5 গুণ বিশাল আয়তনের দেশ রয়েছে, বৃহৎ দেশ রয়েছে, অথচ জনসংখ্যা 3 কোটি 4 কোটি, হালকা পাতলা কিছু জনসংখ্যা। কিন্তু তা পার্সেন্টেজে পড়ে না, কে কোথায় থাকে তা জনসংখ্যার ঘনত্বেও পড়ে না। অথচ বাংলাদেশ 17 কোটি 18 কোটি লোক, প্রায় 20 কোটি লোক, আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। তাই বাংলাদেশের চাপা নদী, নালা, খাল, বিল, মাইনকার চিপা, যেখানেই যা পাবেন সেখানেই দেখবেন শুধু মানুষ আর মানুষ। তাই দেখা যাবে যে এমনও হয় সেকেন্ডে একটা ট্রলার যাবে, এই আরেকটা আসছে, আরেকটা ছেড়ে যাচ্ছে, আবার একটু পরেই আরেকটা চলে আসবে, আবার এদিকে একটি জাহাজ ছুটে চলেছে। জাহাজ ছুটে চলেছে, বড় একটি জাহাজ চলে যাচ্ছে। এদিকে আরেকটি কাউয়ার চর থেকে আরেকটি এসে পড়েছে। ওই একটি ছেড়ে যাচ্ছে, কাউয়ার চরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর এইটি আবার বরিশাল শহরের পাশে এসে পড়েছে। দারুণ! আবার একটি বৃহৎ জাহাজ ছুটে চলেছে। দেখতে মনে হয় যেন পুঁটি মাছের মতো, না পাখি, ছোট্ট পাখির মতো, কিন্তু আসলে পাখি নয়, বিশাল এক জাহাজ চলে যাচ্ছে। সেকেন্ডে যাবে। মানে বাংলাদেশের চাপায় অলি গলি, খালে বিলে, মাইনকার চিপায় সব জায়গায় মানুষ আছে। এর জন্যই এত গ্যাদারিং, এত লোক। ওই স্পিড বোটগুলো কোথায় যাবে? ভোলা। তাহলে বরিশাল বিভাগ নদী গর্ভে অবস্থিত, শুধু নদী আর নদী, পানি আর পানি, খাল আর খাল। যে অবস্থা, যে জনসংখ্যা, যে মানুষের চাপ, এই লঞ্চ, ট্রলার,
সব কিছুরই এত পরিমাণ চাপ, এত চাপ, এত চাপ, তাই এভাবেই সেই চাপের ভাষায় কথাগুলো বলতে হয়। তাই এভাবেই কথাগুলো বলেছি। কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, কারো ভালো খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। মানুষ জীবিকার জন্য কী পরিমাণ ছোটাছুটি করছে, ছুটছে তো ছুটছে দুর্দান্ত গতিতে দুরন্ত প্রতীকের মতো। জীবন চলছে তো চলছেই, জীবনের গতিতে থমছে চলছে, থামাথামি নেই। কালো ধোঁয়া উড়িয়ে দিয়েছে, কালো ধোঁয়া উড়িয়ে দিয়েছে, দেখা যাচ্ছে কালো ধোঁয়া, কালো ধোঁয়া উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। এটা বাঙালি, এদের কোনো ওই চিন্তা নেই আস্তে চালাবো জোরে চালাবো না, কালো ধোঁয়া উড়িয়ে দিয়ে চালাতে হবে। আবার আরেকটি যে এসে পড়েছে, তাহলে কি পরিমাণ মানুষ বাংলাদেশের অলিগলি চিবাচাপা এরকম প্রতিটা জায়গায় যেখানে সুন্দরবনের বাউন্ডারি আছে, সেই সুন্দরবনের ওই পাশে মানুষ নেই। যদি তাও অনুমতি থাকতো তাও থাকতো, যদি সাগরের পাশে যদি অনুমতি থাকতো তাও মানুষ থাকতো। এত মানুষ আমাদের দেশ, একবারে মানুষে মানুষে, জনসংখ্যায় স্বনির্ভরশীল দেশ, জনসংখ্যায় কোনো ঘাটতি নেই, বিশাল জনসংখ্যা। দারুণ। আরেকটি এসে পড়েছে, আরেকটি বলেছে সেকেন্ডে আসবে, সেকেন্ডে আরেকটি এসে পড়েছে, এসে পড়েছে। তাই এখন বন্ধ করলাম।